পালন কুমার পূজা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী। এক সময়ে রংপুর শহরের এই ব্যবসায়ী এখন জীবন বাঁচাতে আত্মগোপনে আছেন চট্টগ্রামে। একটি চাঁদাবাজ ও প্রতারক চক্রের হাতে পড়ে নিঃস্ব পালন কুমার। ব্যবসায়িক সূত্রে পরিচয় হয় রুবেল আহমদ প্রকাশ শরীয়তপুরের রুবেলের সাথে। অনুসন্ধানে জানা যায় কানাডা ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সিইও পরিচয় দানকারী এই রুবেল শুধু পালন কুমারের সাথে নয়, অসংখ্য মানুষের সাথে প্রতারণা করেছেন। বিমানে চড়ে দেশের বিভিন্ন জায়গায় চলাচল করতেন রুবেল, ফলে তার প্রলোভনে পড়ে অনেকেই নিঃস্ব হয়েছেন। এই চক্রের সাথে আছে একটি গোয়েন্দা সংস্থার কথিত কর্মকর্তা পরিচয় দানকারী ব্যক্তিও। রুবেল আহমেদ সিসিআইসির সিইও পরিচয় দেয়, যিনি বাংলাদেশের সিইও অর্থাৎ কানাডিয়ান কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের সিইও পরিচয় দেয়। পঙ্কজ কুমার সরকার নামে একজনের মাধ্যমে 2024 সালে রুবেলের সাথে পরিচয় হয় পালন কুমারের। রংপুরের মমিনপুর হাই স্কুল মাঠে একটি রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রুবেল আহমদ। বিমানে চড়ে আসেন এই অনুষ্ঠানে ঘোষণা দেন মমিনপুরে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করবেন প্রতারক রুবেল। অনুষ্ঠান শেষে ঢাকায় যাওয়ার পর পালন কুমারকে ঠিকাদারি কাজ দেওয়ার আশ্বাস দেন। মমিনপুর নামক স্থানে রংপুরে সেই প্রোগ্রামে সে ঘোষণা দেয় যে সে একটা মেডিকেল কলেজ করবে। সেই মেডিকেল কলেজ করবে বলে ঘোষণা দেয় এবং ওখানে উচ্ছ্বসিত জনতা ওনাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে। পরে যাই হোক ওই প্রোগ্রাম শেষ করে সে ঢাকায় চলে আসে। ঢাকায় আসার পরে কি আরেকটা মেসেজ, সেটা হচ্ছে কি সে কিন্তু হেলিকপ্টারে যায়, হেলিকপ্টার যোগে ওখানে যায় বিধায় মানুষজন ওকে পজিটিভলি রিসিভ করে। তারপরে সে প্রোগ্রাম শেষ করে ঢাকায় চলে আসে। ঢাকায় আসার পরে দেন আমাকে একদিন পরে ফোন করে ডাকে, আমি ঢাকাতে আসি। এসে প্রোগ্রাম যেহেতু অর্গানাইজটা আমি করেছিলাম, সেক্ষেত্রে সে বলে যে এই মেডিকেল কলেজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 60 কোটি টাকা। এই 60 কোটি টাকার প্রোগ্রামের এই মেডিকেল কলেজের দায়িত্বটা আমি আপনাকে দেবো, আপনি কাজটা করেন। তাই আমি বললাম ওকে ঠিক আছে। তো সেই জন্য সে বলে যে যেই প্রোগ্রামটা হয়েছিল এই প্রোগ্রামের বাজেট হয়েছে প্রায় 34 লাখ টাকা, এই টাকাটা আমি আপনাকে দেবো। এবং আমি বললাম ঠিক আছে। তো পরবর্তীতে আমার কোম্পানির নামে সে 34 লাখ টাকার একটা চেক প্রদান করে, সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। পরিচয়ের পর চলতে থাকে রুবেলের অভিনব প্রতারণা। আমাকে তারপরে আর 2 কোটি টাকা মুক্তিপণ দাবি করে। এরপরে বলে যে এই টাকা তোকে দিতে হবে। তা আমি বললাম যে এত টাকা তো আমার কাছে নেই, আমি এত টাকা কোথায় থেকে দেবো? হ্যাঁ, পরবর্তীতে সে আমার ওয়াইফকে এবং আমার আত্মীয় পরিজনকে আমার হোয়াটসঅ্যাপ দিয়ে ফোন করায় এবং ফোন করে ধারালো অস্ত্র দেখায়। আমি তাদেরকে কান্নাকাটি সরে বলি যে আমাকে বাঁচাও তোমরা, না এরা আমাকে মেরে ফেলবে। তো সেই জায়গা থেকে আমার ওয়াইফ এবং আমার ভাই ব্রাদার যারা আত্মীয় পরিজন গ্রামবাসী যারা আছে তারা সবাই মিলে টাকা জড়ো করার চেষ্টা করে। জড়ো করে মোটামুটি আমার এক দাদা আছে, যে দাদা ভুট্টার ব্যবসা করেন, উনি ওনার কাছে ফান্ড কিছু ছিল, ওনার সাথে কথা বলে আমার ফ্যামিলি পর্যায় থেকে যে ঠিক আছে কিছু প্রপার্টি সেল করে আপনি টাকাটা দিয়ে দেওয়া হবে, তো আপনি এই যাত্রায় তাকে বাঁচান। এক পর্যায়ে অপহরণ করে পালন কুমারের উপরে চলে চরম নির্যাতন। অপহরণকারী চক্র সব মিলিয়ে নগদ 52 লক্ষ টাকা হাতিয়ে নেয়। 10টার দিকে সে আমাকে ফোন করে বলে যে আপনি লাগেজটাকে যা আছে সব করেন, আমি আসতেছি। পরে ও টয়োটা প্রিমিয়াম একটা গাড়ি নিয়ে আসে, যে গাড়ি নিয়ে এসে আমাকে লবি থেকে সে রিসিভ করে আমার গাড়িতে উঠিয়ে নেয়। গাড়িতে উঠিয়ে নেওয়ার পরে দেন কিছুদিন যাওয়ার পরেই 2 পাশ থেকে 2 জন এবং সামনে থেকে 1 জন, এই টোটাল 3 জন লোক উঠে, সে তো গাড়ি ড্রাইভ করছিল, করে আমাকে অস্ত্র দেখিয়ে আমার মুখে কস্টেপ মেরে দেয় এবং মাস্ক পরিয়ে দেয় এবং আমাকে অনেক গাড়ির ভিতরে অনেক চড়থাপ্পড় নির্যাতন করে, আমাকে অনেক আঘাত করে। যে আঘাত করার সাথে সাথে আবার 2টা ফোনও নিয়ে নেওয়ার পরে আমাকে ওখানে বন্দি করে ফেলে। তারপরে তারা কল্যাণপুর 1 নম্বর রোডে মেইন রোড, 1 নম্বর কল্যাণপুর 1 নং মেইন রোডে নিয়ে যায়, নিয়ে একটা দোতলা একটা রুমে নিয়ে যায়, একটা রুমে গ্লাস প্রোটেক্টেড। ওখানে নিয়ে গিয়ে আমাকে আগে প্রথমে নির্যাতন করে। জানের ভয়ে আমার কাছে যেই আমার ওয়ালেটে যে 5টা ব্যাংকের কার্ড ছিল সেই কার্ডটা তারা নিয়ে নেয় এবং এই কার্ডে তারা পিন নাম্বারটা নিয়ে নেয়। এই পিন নাম্বার নিয়ে আমার ওখানে ব্যাংকে যা টাকা ছিল 15,60,000 টাকা, সেটা আমার কাছে বের করে নেয়। বের করে নেওয়ার পরে আমার কাছে থাকা 4টা ব্যাংকের চেক ছিল, এই 4টা ব্যাংকের চেকে টোটাল 16টা চেক আমার কাছে সিগনেচার করে নেয়। প্রতারণা করে ক্ষান্ত হননি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ওই চক্র। সেই মোবাইলগুলো নিয়ে নেয় এবং সেই ছবি দিয়ে তারা এই মুহূর্তে বিভিন্ন রকমের ফেক আইডি খুলে আমাদেরকে সেই ছবিগুলো এবং ধারালো অস্ত্রের মুখে আমার হাজবেন্ডের যে ভিডিওগুলো করেছিল তারা সেগুলো দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেইল করছে।
প্রতারক চক্রের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন পালন কুমারের স্ত্রী রঞ্জিতা দাস পূজা। একজন মেয়ে হিসেবে আমার নিরাপত্তাটুকু কোথায়? হ্যাঁ, আমি বাংলাদেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী এবং সর্বোচ্চ আইনের কাছে আমি আকুল আবেদন করছি এই বিষয়টা দেখার জন্য, এবং এই প্রতারক শাহরিয়ার, রুবেল, অপু এদের জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, এবং আমি আমার সামাজিক নিরাপত্তাটুকু আমি আমার নিরাপত্তা চাচ্ছি আপনাদের সকলের কাছে। এর আগে প্রতারণার ঘটনায় রুবেল গ্রেপ্তার হলেও আইনের ফাঁক ফোকরে বের হয়ে যায়। রুবেল আহমদ এবং তার সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। একে আজাদ, নাগরিক।